সোশ্যাল মিডিয়া এখন অ্যাস্থেটিক ভিডিও দিয়ে ভরপুর, কিন্তু আমার আজকের ব্লগ হতে যাচ্ছে নন অ্যাস্থেটিক রিয়েল লাইফ ব্লগ। চলুন শুরু করুন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নামাজ জিকির শেষ করে আমার নাস্তা প্রিপেয়ার করতে চলে আসি। সকালে আমি সিম্পল বাট হেলদি নাস্তা করি। নাস্তা রেডি করে আমি সবার প্রথমে সকালের ভাত বসিয়ে দিই, কারণ ভাত হতে হতে আমার নাস্তা করা হয়ে যাবে। আর নাস্তা করতে করতে এখানে আমি মশারির ভেতর বসে আমি কোরআন পড়ে নিব। আমি সবসময় মাল্টিটাস্কিং করার চেষ্টা করি, যেমন সকালবেলা উঠে আমি নামাজে দাঁড়ানোর আগে আমার ডিম সিদ্ধ বসিয়ে দিই। কাজ পড়তে পড়তে আমার ডিম সিদ্ধ রেডি হয়ে যায়। এরপর বাকি নাস্তা প্রিপেয়ার করতে করতে আমি সূরা ইয়াসিন শুনে ফেলি অডিওতে। আর নাস্তা করতে করতে কোরআন এবং প্রতিদিন আমি যে 10 পৃষ্ঠা বই পড়ার টার্গেট নিয়েছি সেটা কমপ্লিট করে ফেলি। তো এই সব কিছু শেষ করে সকালের খাওয়া দাওয়া করিনি। এরপর আমি কিছু কাপড় পরিষ্কার করব সেগুলোর প্রিপারেশন নিচ্ছিলাম। এই কাপড়গুলো পরিষ্কার করার জন্য বেশ কিছুদিন ফেলে রেখেছিলাম, কারণ একদমই রোদ উঠছিল না। কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গতদিন আমরা যে কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি একটু ভাঁজ করে রাখছিলাম, যেহেতু ভাবি বাড়িতে নাই। সারাদিনের বেসিক কাজকর্মগুলো আমি একটু করে ফেলছিলাম। কাপড়গুলো ভাঁজ করে রেখে আমি ভিজিয়ে রাখা কাপড়গুলো পরিষ্কার করে দিই। বেশ অনেকগুলো কাপড়, এই জন্য পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে। এরপর আমি ছাদে যেয়ে কাপড়গুলো মেলে দিই, কিন্তু ছাদে যেয়ে আমি ভীষণ অবাক হই, কারণ আমি মনে করেছিলাম কতদিন যেমন রোদ উঠেছে আজকেও রোদ উঠবে, কিন্তু রোদ সত্যিই উঠেছে কিনা সেটা আমি আর চেক না করে কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। কি আর করা, কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আজকে আমার ছোট্ট একটা পার্সেল ডেলিভারি দেওয়ার ছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অনলাইন বিজনেস করছি 2017 সাল থেকে। বর্তমানে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করছি। তাছাড়া আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে, আমি আমার পেজ নেমটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো পার্সেল প্যাক করে রেখে সন্ধ্যার দিকে আমি একটু স্বপ্নতে যাই, জাস্ট বেসিক কিছু কয়েকটা জিনিসপত্র আনার জন্য, কারণ আমি একটু টুকটাক রান্নাবান্না করব। বাড়িতে আজকে একজন গেস্ট আসবে, আমার ফুফাতো ভাইও বেড়াতে আসবে। আর ভাইয়া যে বেড়াতে আসবে এটা হঠাৎ করে ভাবি যাওয়ার পর ডিসাইড হয়েছে, এই জন্য তেমন কোনো প্রস্তুতি ছিল না। আর রাতে তেমন কিছু করছিও না, খুব সাদামাটা একটা আয়োজন করব। তো আমি চুলায় ভাজি হতে দিয়ে সিঙ্কে যে থালা বাসনগুলো জমে ছিল সারাদিন সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম, কারণ সিঙ্ক ক্লিন না থাকলে আমি রান্নাঘরে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। থালা বাসন আর সিঙ্ক খুব ভালো মতো ক্লিন করে নিয়ে এখানে আমি মুরগির মাংস ক্লিন করে রাখবো, যেটা আমার ভাইয়া অফিস থেকে এসে রান্না করবে। ভাইয়ের হাতের মাংস রান্না সবচেয়ে মজা হয়। আমরা সব সময় সুযোগ পেলেই ভাইয়াকে দিয়ে মাংস রান্নাটা করিয়ে রাখি। বিষয়টা এমন না যে শুধু আমরাই ভাইয়াকে দিয়ে মাংস রান্না করিয়ে রাখি, ভাইয়া নিজেও কিন্তু রান্না বান্না করতে বেশ পছন্দ করে এবং ওর হাতে রান্না ভীষণ মজা হয়। তো এদিকে রান্না বান্নার প্রস্তুতি নিতে নিতে আমার ছোট বোন আর ফুফাতো বোন গিয়েছিল মার্কেট করতে। ওরা শপিং করে এসে খুব ব্যস্ত হয়ে গিয়েছে, আসো আপু কি কিনেছি দেখো। ওরা এখানে বোরকার কাপড় কিনেছে, সেটা একটু দেখলাম। আর রাতে আমি রুটি খাবো। তো ভাইয়া অন্য রান্না শুরু করতে করতে আমি এখানে আমার ডিনারটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম, কারণ একটু পর চুলা ব্লক হয়ে যাবে। তো আমি 2টা রুটি সেকে, একটা রুটি দুধ আর মধুর সাথে, আর একটা রুটি জাস্ট ডাউলের সাথে খাই। এটাই ছিল আমার আজকের রাতের ডিনার। তো এই ছিল আমার আজকের সারাদিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।